আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত পর্বের আজকের পর্বটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূরে হাবিব। দর্শক, আজকে আমরা আসছি যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের একেবারে সীমান্তবর্তী একটি গ্রাম, রাজগঞ্জ বা অভয়বাস। এই গ্রামটি অভয়বাস নামে পরিচিত। তো এই গ্রামে আসছি একটি বিশেষ প্রতিবেদন আপনাদের উপহার দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে এই গ্রামে একজন সুনামধন্য গাছী, যিনি তালের রস সংগ্রহ করে গুড় তৈরি করেন এবং বেশ পরিচিতি লাভ করেছে এই পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য। তো আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই তালের রস সংগ্রহের সকল প্রসেস, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা কথা বলি আজাদের সাথে। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। চাচা, আমি প্রথমে জানবো যে কত বছর যাবত আপনি এই পেশার সাথে সম্পৃক্ত? আমি তো 40 বছর। 40 বছর ধরে এই রস সংগ্রহ করেন? আচ্ছা, আপনি কি এখন গাছে উঠতে পারেন? না। আপনার বয়স এখন কত? বয়স 71 বছর বয়স। দর্শক, চাচা 40 বছর যাবত এই তালের রস সংগ্রহ করেন, আর এখন বয়সের ভারে তিনি আর গাছে উঠতে পারেন না। তবে পেশা কিন্তু বন্ধ নেই। তার ছেলে আজাদ এই তাল গাছ থেকে কিন্তু রস সংগ্রহ করেন, আর চাচা এখানে বসে বিক্রি করেন। যে রসগুলো থেকে যায় সেই রস দিয়ে আবার গুড় তৈরি করেন। এই গুড়গুলো এখান থেকেই বিক্রি হয়ে যায়। প্রতি সিজনে একটি তাল গাছ থেকে প্রায় 20,000 টাকার রস এই কাকারা সংগ্রহ করেন। আচ্ছা, কয়টা গাছ কাটেন এখানে? 10টা। প্রত্যেকটা গাছে কয়টা করে এই ভাড় ঝোলান? 10টাও আছে, 8টাও আছে, 7টাও আছে। নিয়ম নেই গাছ অনুযায়ী। গাছগুলো কি সব আপনাদের? না, 2-3টা আছে লোকের। আচ্ছা, আপনাদের নিজস্ব গাছ কয়টা? নিজস্ব গাছ তো মেলা আছে। আচ্ছা, সব গাছ তো কাটা হয় না। আচ্ছা, সব গাছ কাটা হয় না। আচ্ছা, ভাই বলছিল যে অনেক গাছ আছে যেগুলো লোকের গাছ, ভাই নিজে কাটেন। এই গাছগুলো কিভাবে আপনারা ইজারা নেন? বা ওই একবার গুড় দিতে হয় একটা গাছে। আচ্ছা, এক সিজনে একবার গুড় দিলে কয় কেজির ভাড় সেটা? 8 কেজি। 8 কেজি ভাড়। আচ্ছা, আমি দেখলাম যে এখানে বেনাপোল, শার্শা, তারপরে নাভারণ, বাগারচাড়া, আপনার যশোর থেকে, ইভেন ঢাকা থেকেও লোক আসছে এই রস খেতে। এই পরিস্থিতিটা কিভাবে আপনি পেলেন? এই কি লোক মুখে খাইতে খাইতে? আস্তে আস্তে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমাদের এই মুরব্বী গাছী, তিনি 40 বছর যাবত কিন্তু এই গাছগুলোর থেকে রস সংগ্রহ করেন, যার পরিচিতি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন কিন্তু কোনো কিছু ঘটলেই মুহূর্তের মধ্যে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু ভাইরাল হয়ে যায়। তো সেই সুবাদে কিন্তু এই জনপ্রিয় এই তালের রস কিন্তু বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে, যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা আসছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, এবং এখানে এসে কিন্তু এই তালের রসের যে স্বাদ সেটা কিন্তু গ্রহণ করছে।